নমস্কার বন্ধুরা, সুরর রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকের আমি মানকচুর দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মানকচুটা একটা রেসিপিতে আমি করব হচ্ছে এই ইলিশ মাছ দিয়ে মানকচু, আর একটা হবে মানকচু বাটা। তো চলুন রান্নাগুলির জন্য কচুটাকে প্রথমে কেটে নিই। মানকচু অনেকে গাল ধরে বলে খেতে চায় না, কিন্তু মানকচু কাটার কিন্তু একটা পদ্ধতি আছে। ঠিক এরকম এতটা পরিমাণ করে যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে মানকচু কখনো গাল ধরে না। যেরকম এইখানে আমি ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন, একটা এই টাইপের একটা বর্ডার এখান থেকে থাকে, এই বর্ডার অনুযায়ী কেটে বাদ দিতে হয়। এই সবুজের এখান থেকে গোল গোল করে একটা বর্ডার থাকে, ওইটা বাদ দিয়ে দিলেই কচু কখনো গাল ধরবে না। এটা ছোটবেলায় মা ঠাকুমাদের কাছ থেকে আমার শেখা, আমি আপনাদেরকে বললাম। ঠিক এই একই পদ্ধতিতে আমি এটাও কেটে নেব। এই দেখুন, আমি যে পরিমাণটা দেখালাম ঠিক সেরকমই এই জায়গা থেকে এতটা করে বাদ দিতে হবে। এই যে দাগ আছে, হয়তো ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারবো না, কিন্তু এই যে ঠিক এরকম ভাবে আমি পুরো কচুটাকে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোলমরিচ আর 1 চামচ সাদা জিরে ভেজে নেব। জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি জল। জলের মধ্যে দিয়ে দেব নুন, এবারে কেটে রাখা কচুগুলোকে আমি দিয়ে দেব। কচুগুলোকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কচুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে চলুন মশলাটা তৈরি করে নিই। আচ্ছা, এখান থেকে শুকনো লঙ্কাগুলোকে আমি সরিয়ে নেব। আমার এতটা জিরে লাগবে না, আমি কিছুটা তুলে রাখবো। এই মশলার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নেব। এবারে আমি ভেজে রাখা শুকনো লঙ্কা, আদা আর অল্প কিছু রসুন একসাথে বেটে নেব। কচুটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, এই হাফ পজিশনে এটাকে সেদ্ধ করে নিয়েছি। পুরোটা করলে তো একদম গলে যাবে তরকারিতে দিতে গেলে। আর এখানে আমি কিছুটা গরম জলও করে রেখেছি কচুতে দেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। নুন হলুদ লাগানো ইলিশ মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কচু দিয়ে রান্না করব বলে আমি ইলিশ মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব
পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু গরম জল। দিয়ে দেবো আদা, রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একদম সামান্য দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। এই মশলার মধ্যেই দিয়ে দেবো আমি টমেটো কুচি। মশলাটা মোটামুটি কষে এসেছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলোকেও আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কচুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি কিছু কাঁচা লঙ্কা। কচুতে সবসময় ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, খেতে ভালো লাগবে। দিয়ে দেব গরম জল, একটু ঝোল ঝোল হবে তাই জলটা একটু বেশি করেই দিলাম। আর মানকচু দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। কচুর ঝোল আমার একদম রেডি। এবারে ওপর থেকে আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব। এবারে নামিয়ে দেব। এবারে আমি কচু বাটাটা করে নেব। আজকে যে কচু বাটাটা আমি করব সেটা নারকেল ছাড়াই করব। সব সময় তো বাড়িতে নারকেল থাকে না, কিন্তু কচু বাটা খাওয়ার ইচ্ছা তো হতেই পারে, সেই কারণে আমি এখানে নিয়ে নেব মানকচু। কচুটাকে প্রথমে আমি একটু বেটে নেব। কচুটাকে কিন্তু আমি প্রথমে এরকম কিছুটা ভালো করে বেটে নিয়েছি, দেখুন একদম মিহি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সর্ষে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে। দিয়ে দেব রসুন, যেহেতু নারকেল ছাড়া তো রসুনের পরিমাণটা আমি একটু বেশি দেব। দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এবারে সব একসাথে ভালো করে বেটে নেব। জল ছাড়াই বাটবো, কচুর যে রসটা বেরিয়েছে বাটার পরে ওই রসের মধ্যে এগুলোকে বেটে নেব, জল দেব না। কচু বাটা আমার একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেব সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণ। এবারে ভালো করে মেখে নেব। যা ঝাঁঝ উঠেছে না, এবারে এটাকে আমি নামিয়ে নেব।
নামিয়ে যখন আমি ভাত বানাবো, ভাত বানানোর পরে ফ্যান ঝাড়ার পরে এইটাকে আমি হাঁড়ির ভেতরে দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। তারপরে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, প্রস্তুত আছে আজকের দুটি রান্না, মানকচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর তার সাথে রয়েছে মানকচু বাটা। তো আজকের এই রান্না দুটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটু ফলো করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।